সরলা গ্রামের ৮ বছরের একটা সন্তান আব্দুল কাফি নাম নিখোঁজের ৯ দিন পর তার লাশ উদ্ধার হয়েছে বাড়ির পাশে থাকা একটা পুকুরে। মেয়ের মা, খালা, চাচি সবাই মিলে এখানে কান্নাকাটি করতেছে। ঘটনাটা ঘটছে ভাই ৮ তারিখে রে, ৮ তারিখে মাগরিবের আগে বাইরে সেই দিন থেকে নিখোঁজ। আমরা মনে করলাম মুক্তিপণের জন্য কিডন্যাপ করছে, সেই জন্য যত টাকা লাগে আমরা দিব ভাই। ভাই চললাম এত ভাবে ইতিম, আমার চালাটা ইতিম, বাপ নাই মাও নাই। আমরা মনে করলাম টাকার বিনিময়ে চললাম আমরা চই সালামতে নিয়ে আসবো। এভাবে যে মারে পালাবে আমরা চিন্তা করি না। ৯ দিন হলো। ও ২৮ শুক্রবারে মাগরিবের আগ থেকে চলনি করছিল। আমরা মনে করলাম যে হয়তো বা কিডন্যাপ করছে কোনো কারণে টাকার জন্য। যত টাকা লাগে দিলাম নি, এ গুণা কোথাও গুলো আমরা ৮ দিন আগে কোনো পাইনি। এই বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি, এলাকার যত খারাপ চোর ডাকাত যত আছে আমরা যোগাযোগ করছি, কেউ কোনো তথ্য দিতে পারেনি। আমরা মনে করলাম যে টাকার জন্য হয়তো লুকে রাখছে, যত টাকা লাগে রে আমরা দিতাম রে তোরাই। এভাবে বাপ মা ওরা ইতিম আমার শালার সাথে তোরা এই রূপে পাশান নিষ্ঠুর এভাবে পশু আচরণ করলো। এক ভাই এক ছেলে আর ছোট একটা সন্তান, মেয়ে কেবল ৫ মাস ২৪ দিন, ৫ মাস ২৪ দিন কোলক। ৫ মাস আমার নাতনির সঙ্গে একই সঙ্গে ওই ছোট বাচ্চা সিজার হয়েছে আমার মেয়ের সাথে। মেয়ের সঙ্গে আমার ভাবি শ্বশুর সিজার করছে। বাচ্চাটার বয়স কত? ৮.৫ বছর। তিরিত পরে ক্লাস 3 থেকে 2 পরে রে। তোরা এত ভাষান রে, এত নিষ্ঠুর রে, ঘরটি টাকা রে, কত টাকা নিয়ে দিলাম রে, তোরা সেই যোগাযোগ করলো না কারে। এভাবে চলো মারে পালালু। কি ছিল রে, কি শত্রু ওই মাসুম বেগুনে বাচ্চার সাথে। ভাইকে আমি শান্ত না রে, ছোট বাচ্চা শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে। আমরা কত ভালোভাবে কারোর সাথে তেমন কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ শত্রুতা নাই। কি এত বড় শত্রু যে তোরা এভাবে ছোট বাচ্চা তোরা বাইরে ভালালু রে। হাই রে, তুই একটুও নির্দয়, তোরা নির্দয় রে, একটুও দয়া হলো না রে, দয়া হলো না রে। ঘটনাটা ঘটছে কবে? ঘটনা ঘটছে 18 তারিখে ভাই, 18 তারিখে সন্ধ্যার আগে। 18 তারিখে সন্ধ্যার আগে? হ্যাঁ ভাই। আপনার কাছে কি কেউ ফোন টোন দিছিল? ফোন আমাকে দিয়েছিল বাইরে থেকে, কিন্তু ওলা তো হ্যাকার আর জালিয়াতি করেছে আমার সাথে। ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়ে বলছে আপনি টাকা দেন, বাচ্চাকে আমি দেখামো। কিন্তু এলো দিমো আপনি, কিন্তু দেখা হয়নি। টাকা টুকু লিয়েছে কিন্তু আমাকে যোগাযোগ করবা দেয়নি, ফোন বন্ধ করছে। আপনি টাকা দিচ্ছেন? জি ভাই, এখন বর্তমানে আমি যেটা পরিস্থিতি, কয়দিন আগে আমার কাছে এই আলম নামে এক ছেলে আসে বলে, তুই একটা ছেলে চলে গেছে, কি আছে, তুই একটা বেটি আছে রাখলে করে খা, ওইগুলো চিন্তা বাদ দে। ওই আমাকে এরকম করে বুঝ দিচ্ছে। আলম সোহলাপাড়ার মণ্ডল, কামাল মণ্ডলের ছেলে আলম মণ্ডল, এর সাথে কলম মণ্ডল, সবুর মণ্ডল, এর সাথে জড়িত এনামুল, মইদুল, আবুল। এরা পূর্ব শত্রুতে আমার ভাগনাক লেগেছিল 20 বছর আগে। তারা আবার এর সাথে সম্পর্কিত হয়ে গেছে। এরা আমাকে হুমকিও দিছে, এর আগেও এরা আমাকে ইঙ্গিত দিছে, আমার মৃত্যুর সম্পর্কেও বলছে তুই মরবি, আর মানুষের নাম লিখে দিছে। এরা ঘটনা ঘটেছে আর মানুষের নাম দিছে দিয়ে আমার চল না কি নির্যাতন
নির্যাতন করেছে। আমি জনগণের কাছে আকুল আবেদন, জনগণ ভাইরা, ছাত্র দলেরা, তোর কাছে ফরিয়াদ জানায় ভাই, তোরা আমার ছেলের বিচার কর ভাই। আইন দেখনো ভাই, আর দিন 9 দিন হয়ে গেল আমার ছেলে হুদির পার করা পায়নি। মৃত চোখ আমার ডুবা থেকে, কলমে গেলে ডুবা থেকে বার করেছে, ওঠে আগুনও লাগিয়ে দিছে উপরে প্রমাণ লোপাট করার জন্যে ভাই। এখানে নির্যাতন বিচার কর ভাই। এরা গ্রামের কীট, এরা পরিবারের কীট, সমাজের কীট, দেশের কীট। এরা কোনো দেশের উপর যাতে পাঠাচ্ছেন, বাংলার মাটিতে সাইজ নয়। আপনাদের হাতে পায়ে ধরি ভাই, এই বিচারটা করেন ভাই। আগের আবেদন পুরাতন ভাইকে বলে ভাই, আমার চোল পানিতে কী হয়েছে ভাই, একে বিচার সঠিকভাবে করেন ভাই। আমার আর বক্তব্য নাই ভাই, আমার মানসিক ভাই। আমরা শুনলাম যে জি আচ্ছা হারানোর পরে নিখোঁজের পরে কি খোঁজাখুঁজি হয়েছিল? জি 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 আমার ভাস্তা, আমার ভাই বাবাকে নিয়ে গেছিল। আর ওই পুরা গ্রাম তল্লাশি করছিলাম, মানে এমনিতে জঙ্গল ঝোপঝাড়। জি 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 হ্যাঁ, ওই দিন রাতে আমরা পুরা গ্রামবাসী মানে হচ্ছে ঝোপ ঝাপ জঙ্গল এইলা আর কি ঠিক মতোই, কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যে সার্চটা এইটা কিন্তু সঠিকভাবে হয় নাই। তার মধ্যে ওরাই করছে পুলিশ। আর এই কাজটা যারা করছে ওদের বাসা থেকে বের হয়েছে, আর ওরাই মানে ওই মানে মোটিভটা যেন অন্যদিকে যায়, এই জন্য ভাগী শরিকের উপর বা অন্য একটা রাজনীতিকের আর কি প্রভাবের জন্য অন্য একটা চাল চালছিল। আর হচ্ছে ওরা বিএনপি করে, আর হচ্ছে সঞ্জয় ভাই আওয়ামী লীগ করে। এখন দল মত নির্বিশেষে ভাই সুস্থ দোষ দিবে আসলে, এরা বিএনপির উপরে দোষ দিবে আসলে, যত আওয়ামী লীগ করি বিএনপির উপরে দোষ দিবে চাইছিল এই ছেলেরা। আর এরা যারা দল করে এরা জাতীয়ভাবে কোনো দল নাই, এরা থাকে আওয়ামী লীগ, থাকে বিএনপি। আর দীর্ঘদিন আগে আরও একটা আমার আব্বুরেও নিজে থেকে গ্রাম থেকে কিডন্যাপ করছিল, তারাও এর মধ্যে জড়িত আছে। আর যেহেতু ওনার বাসার পাশে থেকে পাওয়া গেল ভাই, সেহেতু পুরা গ্রামবাসী কিন্তু একটা ওদের উপর একটা নিশ্চিতের একটা মনোভাব আছে। এখন আপনারা আছেন, আমাকে নিজস্ব ভাই নামগুলা কও। আলম, কলম, সবুর, মইদুল, এনামুল, আবুল, এর ছেলের সাথে সবাই জড়িত। ওরা এই কাজটা করে অন্য মানুষের উপর দোষ করে দেওয়ার বহু চেষ্টা করছিল ভাই। আমি এখন মানে করার পর লাস্টে পাওয়া গেছে ওদের বাসা থেকে, আমি নিশ্চিত হয়েছি। ওদের পরিবারে ওই কয়জন বাদে আর কাউকে আপনার সন্দেহ মনে হয়? এখন বর্তমানে আমার মাথা কাজ করতেছে না ভাই, আমার মানসিক ভারসাম্য একটু কম, কিন্তু ভাইয়ের সাথে বেশি প্রশ্ন করলে এগুলো ওই যে একটা লোক মনে হয় কি কি লাগবে সব নিয়ে গরমপল্লির ব্যবস্থা করেন, আর হলো কেরোসিন তেলের ব্যবস্থা করেন। কেরোসিন তেল মাটি দিয়ে পলি দিয়ে পলি দিয়ে যাতে গন্ধ না হয়। উঠছে সে রাকিব কই কে হচ্ছে নি এলাকায় একদম থমথমে অবস্থা বিরাজ করতেছে। আশেপাশে সকল ইউনিয়ন থেকে, এলাকা থেকে লোকজন আসতেছে দেখতে। একদম ছোট বাচ্চা,
জয়পুরহাট জেলার খেতলাল থানার সরলা গ্রামের 8 বছরের শিশুটি নিখোঁজ হয়েছিল গত 9 দিন আগে। স্থানীয় একটা পুকুরে এভাবে লাশটা অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। দেখে দেখে চলে যাও, ফির করো না। এদিকে আসে, দেখে আসে, ওই থাকবে দেখো সাদা